আজকে সূরা বাকারার ৪২ নম্বর আয়াতের পর থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত কিতাব। মুসলমানের সর্বোচ্চ এবং সর্ববৃহৎ শক্তি হচ্ছে আল কুরআন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি কোনো মুর্দার পাশে যা বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে আপনি জীবিত হন, তাইলে ওই মুর্দা জীবিত হয়ে যেত। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাইলে কুষ্ঠরোগীর শরীর কুষ্ঠরোগ থেকে ভালো হয়ে যেতেন। এরকম অনেক মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারে আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন। তিনি তার লাঠি দ্বারা যে কোনো কাজ যা ইচ্ছা তাই করতে পারতেন। তিনি আদেশ করলে তার লাঠি সাপ হয়ে যেত। নবী মূসা যখন ঘুমাইতেন তার লাঠি চারপাশে বনবন করে ঘুরত আর তারে পাহারা দিত। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারেও আল্লাহ রাব্বুল আলামিন সুললিত কণ্ঠ দিয়েছিলেন। তার কণ্ঠের সুরে, তার তেলাওয়াতে মাছগুলা জমিনের কাছে চলে আসতো, আসমানের পাখিগুলা নিচে নেমে যেত। সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী ইন্তেকালের সাথে সাথে তার মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে মুআজিজাও তুলে নিয়েছেন। ইন্তেকালের সাথে সাথে কি করছেন? তার মুআজিজাও তুলে নিয়েছেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিলেন, তার মুআজিজাও আসমানে তুলে নিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, তার লাঠি আর কারো কথা শোনে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন, তার মতো সুললিত কণ্ঠ আর কাউরে দিয়া যাইতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুজনাবিন আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক মুআজিজা দান করলেন যেই মুআজিজার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত কিতাব আল কুরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে শুয়ে আছেন, কিন্তু কুরআনুল কারীম তিনি তো নিয়া যান নাই। কুরআনুল কারীমের এই মুআজিজা তার উম্মতের জন্য তিনি রেখে গেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণ দিলেন, আল্লাহ নবী তখন বলে গেলেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের কথা বলছিলেন। তোমরা যদি কুরআনুল কারীম এবং আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আঁকড়ে ধরো, তাইলে তোমরা কোনোদিন পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঠিক পথের উপরে রাখবেন। এখন আমাদের সঠিক পথের উপরে থাকার জন্য বেশি বেশি কুরআনুল কারীমের তেলাওয়াত, এর অর্থ জানা, এর গুরুত্ব বোঝা আমাদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য সর্বোচ্চ লেভেলের দায়িত্ব এবং কর্তব্য। তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কুরআনুল কারীমের তেলাওয়াত যেই জায়গায় হবে ওই জায়গায় এক শ্রেণীর মানুষ থাকবে, তাদের কাছে এই কুরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে ঘোষণা দেয়, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন হবে, তাদের সামনে যদি কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তাদের কাছে এই কুরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগবে না। তাদের সামনে যদি আমার নিদর্শন সমূহ আলোচনা করা হয়, আল্লাহ মুস্তাকবিরান, তারা দম্বের সাথে ঘাড় ঘুরায়া নিবে, কাআল্লাম ইয়াসমাহা, এমন ভাব করবে যেন তাদের কানের মধ্যে কোনো শব্দই ঢোকে নাই। নাউজুবিল্লাহ বলি। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরান, যেন তাদের কান দুইটা বদির বানায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, এই শ্রেণীর মানুষগুলারে আপনি কঠিন আযাবের দুঃসংবাদ শুনায়া দেন। তাইলে যারা আল্লাহর কোরআন শুননা কান গুটায়া রাখবে, কোরআনের প্রতি ধ্যান ও খেয়াল দিবে না, কোরআনের আলোচনা চলবে, সে তার কাজ করবে, এমন যারা করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন? কঠিন আযাবের কথা শুনায়া দিছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ, ও মানুষ, এই কুরআনুল কারীম যদি আমি আলা জাবালিল্লাহ, পাহাড়ের উপরে নাজিল করতাম, রাআইতাহু, তোমরা দেখতে পাইতা, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড়টা কুরআনুল কারীমের ওজনে ভাঙ্গা চুইরা একদম চুরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেই কুরআনুল কারীম নিয়ে অসংখ্য অগণিত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শুরুতেই বলছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আবার আমাদের পিছনের তাফসীরের মধ্যে গেছে যে তোমরা যদি পারো এই কোরআনের সূরার মতো একটা ছোট সূরা হইলেও বানাইয়া দেখাও। আল্লাহ নবীর ইন্তেকালের পর আল্লাহ নবীর যখন সম্মান দেখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেখা অনেকে ঈর্ষান্বিত হইয়া মিথ্যা নবুয়ত দাবি করছিলেন। এই মিথ্যা নবুয়ত যারা দাবি করছেন, এর মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন ছিল সর্বোচ্চ লেভেলের মিথ্যা নবুয়ত দাবিদার। এরা অনেকেই চেষ্টা করছে, কিন্তু কোরআনের সূরার মতো একটা সূরা কেউ বানাইতে পারে নাই। এই জন্য কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যদি দুনিয়ায় কেউ সরাসরি পাইতে চায়, তাইলে তার সব বাদ দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের পর্যালোচনা, কোরআনুল কারীম নিয়ে গবেষণা, এর মধ্যে লাগিয়ে গেলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে হবেই হবে, এতে কোনো ভুল নেই। এই অল্প কিছুদিন আগে এক হিন্দু ভদ্র মহিলা, ওনার পরিচয়টা আমার এখন ভালো মালুম নাই, উনি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করছেন যে কিছু ভুলবাই করবে এবং এর বিরুদ্ধে কিছু কথা বলবে। আল্লাহর শুকরিয়া, গত 2 মাস আগে তিনি গবেষণা টোনা কইরা হিন্দু ধর্ম ছাইরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফিরআউনের লাশ নিয়ে যখন ডক্টর মরিস বোকাওয়ালি গবেষণা করছিলেন, এরপরে তিনি গবেষণার এক পর্যায়ে তিনি মুসলমানদের একজনের কাছে জানতে চাইলেন, আচ্ছা, এই ফিরআউনের কথা কি কোথাও লেখা ছিল? বলছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার মধ্যেই, এই আজকের তাফসীরের মধ্যেই আসবে, এই ফিরআউনের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করছেন। আল্লাহ তারে সমুদ্রে ডুবায়া মারছেন। সুবহানাল্লাহ বলেন। মরিস বোকাওয়ালি যখন এই জিনিস গবেষণা শুরু করলেন, গবেষণা শুরু করে তিনি ওই নাসারাদের দেশ থেকে ভাইগা এক মুসলমানের দেশে আয়া ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমানরা কোরআন থেকে অনেক দূরে, যার কারণেই আমাদের মধ্যে কোরআনের কথাগুলো আসর করে না। এই কথা অনেক লম্বা কথা, বলতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে, সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এই আলোচনায় সরাসরি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, এ আমার বান্দারা, তোমরা সত্যের গায়ে মিথ্যার পোশাক পরায়া দিও না। লেবাস শব্দের অর্থ কি? পোশাক। লেবাস শব্দের অর্থ কি? পোশাক। আর এই তালবিস লেবাসের বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সত্যের গায়ে মিথ্যার পোশাক পরাইয়া দিও না। কেননা সত্যের সাথে মিথ্যাকে আল্লাহ রাব্বুল আলামিন মিশ্রণ করতে চরম আকারে ধুমকি দিয়া নিষেধ করছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাইতে চাইছেন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। অনেক মানুষ আছে, কথা বলে, 5টা কথা বললে 4টা বলে সত্য, একটা মিথ্যা মিশায়া দেয়। পুরোপুরি মিথ্যা না, বলেন পুরোপুরি মিথ্যা। 4টা বলে সত্য, একটা বলে মিথ্যা, এমন বলে কি বলে না? এমন অনেক মানুষ আছে 4টা সত্য করে একটা মিথ্যা বলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কথা বলতে যায় আমাদের উম্মতে মুহাম্মাদিরে যে উপদেশগুলা দিলেন, এর মধ্যে বলছেন তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশায়া দিও না।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমার বান্দারা, তোমরা সত্য জাইনা শুনা গোপন করো না। কি সত্য জাইনা শুনা গোপন করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে। বর্তমান সমাজে দেখা যায় সত্য সাক্ষী দেওয়ার জন্য একজন মানুষ পাওয়া যায় না। মানুষ ভালো কাজে যাইতে চায় না। একটা লোকের বিপদ উনি জানে যে উনি সত্যি সত্যি এই কাজ করে নাই, কিন্তু উনি এই সাক্ষী দেওয়ার জন্য যাইতে চায় না, তিনি সত্যকে গোপন করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বান্দাদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে নিষেধ করে দিয়েছেন, তোমরা সত্যের সাথে কোনোভাবে মিথ্যারে মিশ্রণ করো না, আর তোমরা কোনোভাবে সত্যরে গোপন করো না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতদেরকে বললেন, ও উম্মতে মুহাম্মাদি, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তুমি তোমার নিজের জীবনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো। হায়, আমরা তো নিজেদের জীবনেই নামাজ প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা আমাদের পরিবারকে নামাজি বানাইতে পারি নাই। আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাইতে পারি নাই। আমরা আমাদের পাড়া মহল্লা, আমাদের দোস্ত আহবাব কাউরে নামাজি বানাইতে পারি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, নিজেদের আত্মীয় স্বজন আহাল পরিজনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করো, তোমার অধীনস্থ যারা আছে তাদের মধ্যেও তুমি নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা আনছেন, অনেক বেশি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের কথা আনছেন। নামাজের সাথে কিসের কথা আনছেন? এইখানে দেখবেন আমাদের মুখে মুখে প্রচলিত নামাজ রোজা। কি বলেন? নামাজ রোজা কেমনে জানি, কারা জানি, আমাদের জেহেনের মধ্যে অর্থনৈতিক ব্যাপারটা আমাদের জেহেন দিয়ে কাট আপ করে দিচ্ছে। গোটা দুনিয়ায় যেই মুসলমান আছে, মুসলমানরা যদি একবারে পুঙ্খানুরূপে প্রত্যেকে যাকাত আদায় করে 2 থেকে 5 বছর, এই সারা দুনিয়ার মধ্যে একজন যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। যাবে না। কিন্তু আমরা মুসলমানরা নামাজের ওয়াজ ভালো লাগে, কিন্তু যাকাতের ওয়াজ আসলে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ওয়াজ করছেন, নামাজের সাথে কি আনছেন? যাকাতের কথা আনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা, ইঙ্গিত এবং সাহাবা একরামদের ইজমার ভিত্তিতে খলিফা হইছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়ার মধ্যে একজন নরম মানুষ ছিলেন, খুব নরম মানুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জজবাওয়ালা মানুষ ছিলেন, খুব শক্ত ছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন বলেন? নরম মানুষ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই নরম তরবিয়তের মধ্যেও অনেক মানুষ যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া মুসলমান হইছে, তারা বিদ্রোহ করে বসলো যে আল্লাহর কি টাকা পয়সার ঠেক পড়ছে, আমরা নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, কিন্তু আমরা যাকাত দেব না। বলেন, আমরা কি দেব না? যাকাত দেব না। এটা কিন্তু আজকের জমানার কথা না, আল্লাহর নবীর মৃত্যুর পরবর্তী সময় এমন একটা চরম সংকট দেখা দিচ্ছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি এই কথাগুলো শোনার পর যাকাতের ব্যাপারে এমন কঠোর হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, তোমরা যদি যাকাত আদায় না করো তাইলে আমি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা থেকে বিরত থাকব না। সুবহানাল্লাহ। তোমাদের বিরুদ্ধে কি অস্ত্র ধারণ করা থেকে বিরত থাকব না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি বললেন,
কোন গোত্র থেকে যদি আল্লাহর নবী বাইচা থাকাকালীন একটা উটের গলার রশি বা উটের একটা হাওদা জাকাত আসতো, ওই গোত্র যদি ওই রশি হাওদা জাকাত না দেয়, তাইলে আমি আবু বকর ওই গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শক্ত পদক্ষেপে সাহাবা ইকরাম আজমাইন অনেকে বলছে, খলিফা আল্লাহর নবীর মাত্রই ওফাত হইছে, আপনি যদি এখন এমন শক্ত পদক্ষেপ নেন, তাইলে দেখেন মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরাটা কি আমাদের সমীচীন হবে নাকি, এরম বুদ্ধি অনেকে দিছে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তিনি তার জায়গা থেকে এক চুলও নড়ে নাই। তার জায়গা থেকে কি এক চুলও নড়ে নাই। বলছে জাকাত মাস্ট। জাকাত কি মাস্ট। আচ্ছা বলেন, এই মসজিদে যদি 50 জন মানুষ থাকে, 30 জনের উপরে জাকাত ফরজ, 20 জনের উপরে জাকাত ফরজ নাই, অথবা এর মধ্যে 5 থেকে 6 জন পাওয়া যাবে যারা জাকাত খাইতে পারবে। কয়জন? ধরেন জাকাত আপনার উপরে ফরজ নাই, কিন্তু আপনার জাকাত খাওয়ার মতো আপনি মিসকিন না। বলেন জাকাত খাওয়ার মতো কি আপনি মিসকিন না? তাই যদি 30 জন মানুষ 5 জনকে সহযোগিতা করে, এর মধ্যে এমন মানুষ আছে আর 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা জাকাত আসে, তাইলে ওই 5 জনার জাকাত দেওয়ার মতো অর্থ সম্পদ হইতে কয়দিন লাগবে বলেন? বেশি দিন লাগবে? বেশি দিন লাগবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাতের ব্যাপারে এমন কড়া হুঁশিয়ারি দিছেন যে জাকাত না দিয়া যদি কেউ আমি ওমরের সামনে পড়ো, তার খবর আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা জাকাতের টাকা নিয়ে বাইরেছে, পথে ঘাটে বনে বাদরে এলাকায় মহল্লায় পাড়ায় অলিতে গলিতে জাকাত দেওয়ার জন্য ঘোরে, কিন্তু একজন মানুষও পায় না যে তারে জাকাতটা দিতে পারে। যার দাঁড়িয়ে যায়, কয় না রে ভাই, আমার জাকাতই কোনো রকম মানুষের দিয়ে দিছি, আমার জাকাত নেওয়ার মতো পরিস্থিতি নাই। আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে মরুভূমির মধ্যে গেছে, রাত, শরীর ক্লান্ত, কেউরে জাকাত দিতে পারে নাই, জাকাত দেওয়ার মতো একজন মানুষও পায় নাই। আল্লাহর বান্দার মনের মধ্যে এখন শঙ্কা যে জাকাত না দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলে তো খবর আছে। মরুভূমির মধ্যে যায় দেখে এক লোক জীর্ণ শীর্ণ অবস্থা, ও শুয়া রইছে, মরুভূমির মধ্যে শুয়া রইছে। আল্লাহর বান্দা বলছে যে আল্লাহ মনে হয় আমার কথা রাখছে, এইবার একজন আল্লাহর বান্দা পাওয়া গেছে, এরে মোটামুটি জাকাতটা দিয়ে আমি একটু পার পাই। আল্লাহর বান্দা তার কাছে যাইয়া অত্যন্ত দিলের আবেগ দিয়া তারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই শোয়া লোকটা লাভ দিয়া ওইটা কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কোন। উনি সালাম দিছে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর বান্দা লাভ দিয়ে ওইটা কয় কি আলহামদুলিল্লাহ। এই বেটা, এটা কি সালামের জবাব হইলো? তোমারে সালাম দিলাম, তুমি বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা কি সালামের জবাব হইলো? তুমি ওইটা আলহামদুলিল্লাহ কেন বললা? কয় ভাই, আমি তো জাকাত দেওয়ার লেগা লোক খুঁজতাছি, কেউরি খুঁজা পাই না, ক্লান্ত হইয়া মরুভূমিতে শুয়া রইছি, তোমারে দেখা মনে হইলো তুমি মনে হয় আমার জাকাতটা নিবা। আল্লাহর বান্দা মাথায় হাত দিয়ে বসে পড়ছে, কয় ভাই রে, আমিও তো আমার জাকাতের পুটলাটা লইয়া তোমারে দেওয়ার লেগে আয়া তোমারে সালাম দিছিলাম। সুবহানাল্লাহি বিহামদি। জাকাত যদি সমাজের মধ্যে প্রচলন হয়ে যায়, তাইলে মুসলমানদের অর্থনীতির ভিত্তি হবে স্ট্রং। বলেন কি, মুসলমানদের অর্থনীতির ভিত্তি হবে কি? স্ট্রং। দুনিয়ার মধ্যে মুসলমানদের সাথে পাঙ্গা নিয়ে পারবে এমন আর কেউ নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? 1 নাম্বার বললেন তোমরা নামাজ কায়েম করো, 2 নম্বরে বললে তোমরা জাকাত আদায় করো। মহতারাম উপস্থিতি, আপনারা পুঙ্খানুপুঙ্খানুরূপে জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, এ আমার বান্দারা তোমরা রুকু করো ওই বান্দাদের সাথে যারা রুকু করে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিকে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুনু মা'আস সাদিকিনের দিকেও ইঙ্গিত দিয়েছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলতে পারতো তোমরা রুকু করো, মা'আর রাকিঈন না বলেও আল্লাহ পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মা'আর রাকিঈন দ্বারা বুঝাইতে চাইলেন, বান্দারা, আমার যে বান্দারা নামাজ পড়ে রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো। তার মানে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কোনোভাবে ঐক্যর রশি থেকে আলাদা হইও না। ঐক্যর রশি থেকে আলাদা। 2 নাম্বার আরো একটা জিনিস বোঝা যায় এখান থেকে,
আল্লাহ রাব্বুল আলামিন একা একা রুকুর ব্যাপারে না বললাম আর রাকিন বলছে, তার মানে বান্দা তুই ঘরের মধ্যে নামাজ পড়িস না, মসজিদে যা। আমার যেই বান্দারা নামাজ পড়ে ওই বান্দাদের সাথে নামাজ পড়, আমার যে বান্দারা রুকু করে ওই বান্দাদের সাথে রুকু কর, আমার যে বান্দারা সেজদা করে তোরা ওই বান্দাদের সাথে সেজদা কর। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু বুঝাই দিলেন ছোট্ট একটা কথা দিয়া, মা'আর রাকিন। আল্লাহ বলতে পারতো বান্দা তুই রুকু কর, আল্লাহ তা বলে নাই। আল্লাহ বলছে বান্দা রে, যারা রুকু করে তুই যা তাদের সাথে রুকু কর। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, বড় চমৎকার কথা। এই আয়াতটা পড়ার সময় মনে হয়েছিল বারবার যে এই আয়াত মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো গুনাহগারের জন্যই নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বনি ইসরাইলদেরকে সতর্ক করছেন, কিন্তু উদ্দেশ্য শুধু বনি ইসরাইল না। তাইলে বনি ইসরাইলদেরকে সতর্ক করে আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনের মধ্যে আয়াত দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উম্মতে মুহাম্মাদি, এই উম্মতে মুহাম্মাদিদের মধ্যে আমাদের মতো কিছু ভ্যাগদারি লেফাজদারি মানুষ আছে যাদের জীবনটা গুনাহে ভরা। তাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তাদের জীবনে কোনো আমল নাই, গুনাহ আর গুনাহ, পা থেকে মাথা পর্যন্ত গুনার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মানুষদেরকেই বলল তোমরা মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও। আতা'মুরুনান নাস, ও আমার বান্দারা তোমরা মানুষদেরকে সৎ কাজের নির্দেশ দাও, কিন্তু সৎ কাজের নির্দেশ দিয়া তুমি নিজেই ভুলা যাও, তুমি নিজেই এই সৎ কাজ থেকে দূরে সরে যাও, তুমি নিজেই সৎ কাজ করো না। তার মানে ওয়াজ করার সময় বান্দারে তুমি লম্বা লম্বা কথা বলো, কিন্তু তোমার এই লম্বা কথা তোমার নিজের জীবনে আমল নাই। আমার জানি কেমন হইছে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকেই বলছেন। আমরা অনেক সময় এমন এমন লম্বা লম্বা আলোচনা করি, বয়ান করি, যে বয়ানগুলো নিজের জীবনে নিজের আমলে পরিণত করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। এই আয়াতের তাফসীরের মধ্যে কালকে রাত্রে তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতের ঘটনা আনছেন। মেরাজের রাতে দেখছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বান্দা তাদের নিজেদের ঠোঁট নিজেরা কাটতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই বান্দারা নিজেদের ঠোঁট নিজেরা কাটতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করছে, ভাই জিবরিল, তারা তাদের নিজেদের ঠোঁট তারা কেন কাটতেছে? জিবরিল আমিন বলছে, তারা উম্মতে মুহাম্মাদির মধ্যে বা কিংবা আগের উম্মতদের মধ্যে এমন মানুষ যারা বয়ান করতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু নিজের জীবনে আমল করতো না। এই জন্য যে মোতাকাল্লিম হবে, যে কথা বলবে, তার নিজের জীবনে আমল করা লাগবে। লম্বা লম্বা কথা বলে গেলাম, নিজে আমল করলাম না, আল্লাহ কিন্তু এক চুলো ছাড়বে না। আল্লাহ ছাড়বে? আল্লাহ ছাড়বে না। আবার আর একটা হাদিস আনছে, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে একদল বান্দারা জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে তারা আল্লাহর কসম করে বলবে, মালিকের কসম, এই বান্দারা যদি ওয়াজ না করতো আমরা শুনতাম না, না শুনলে শিখতাম না, না শিখলে জান্নাতে আসতে পারতাম না। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহর কসম করে বলবে, বান্দারা যদি ওয়াজ না করতো আমরা শুনতামও না, আমরা শিখতেও পারতাম না, আমরা জান্নাতেও যাইতে পারতাম না। মুহতারাম উপস্থিতি, এই কসমের পরে আর একদল বান্দারা জাহান্নামে বৈশাও আল্লাহর কসম করে বলবে, আমরাও দুনিয়ায় ওয়াজ করছিলাম কিন্তু আমরা কোনো আমল করি নাই, আমরা শুধু মানুষরে বলছিলাম, মানুষদের দাওয়াতি দিছিলাম, আমরা কি করতে পারি নাই? আমল করতে পারি নাই। আমরা মুখে বলছিলাম যে আমরা আল্লাহর নবীর আশেক, আমরা মুখে বলছিলাম আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মতো কোনো কাজ করতে পারি নাই। মুহতারাম উপস্থিতি, 2 দিন আগে আমি ফেসবুকে দেখলাম এক ছেলে সাক্ষ্য দিতেছে মেসির এসে তার বাবার চেয়েও ভালোবাসে, বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মেসিরে কি করে? তার বাবার চেয়েও ভালোবাসে। কেউ যদি নিজের বাপ থাকতে অন্য কেউরে বাপ বানায়, কেউ যদি অন্য কেউরে বাপ বইলা স্বীকার করে, আল্লাহর নবী বলছেন তার জায়গা যেন সে জাহান্নামে বানায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। এত উন্মাদনা আপনি আর্জেন্টিনা যায় দেখেন, বাংলাদেশের মানুষের খেলা নিয়ে যত উন্মাদনা, আর্জেন্টিনার মানুষেরও এত উন্মাদনা নাই।
মেসিরে বাপ বলতে দ্বিধাবোধ করে না। এই সন্তানের বাপ তার কলিজার মধ্যে কেমন লাগছে এই ঘটনা দেখার পর, এই সন্তানের এই বাপ যে পিটনি দেয় নাই না কি করছে আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। বলেন কোন মুসলমান এই ধরনের কোন উক্তি করতে পারে? মুসলমান এই ধরনের উক্তি করতে পারে? পারে? আমাদের উম্মতে মুহাম্মদী এটা বুঝছেন যে আমরা যদি খেলা দেখতে যাই, খেলার একটা ভাব আছে, একটা ভাইব আছে, এইটার জন্য বাসার মধ্যে গাউ গঞ্জাম কইরা হইলো খেলার একটা জার্সি পরে কি পরে না? এই বলেন পরে কি পরে না? যারা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার তারা আর্জেন্টিনার জার্সি পরে, যারা ব্রাজিলের ফলোয়ার তারা ব্রাজিলের জার্সি পরে, যারা ফ্রান্সের ফলোয়ার তারা ফ্রান্সের জার্সি পরে। শুধু তাই না, প্রত্যেকটা বাসার উপরে উপরে দেখবেন প্রত্যেক 5 বছর পর আমার মনে হয় বাংলাদেশে কোটি কোটি টাকা অপচয় হয় খালি পতাকা বানানোর জন্য। হয় কি হয় না? হয় কি হয় না? আচ্ছা বলেন এই পতাকা উড়ায় আপনার ফয়দা কি? কোনো ফয়দা আছে? কোনো ফয়দা আছে? খুব অল্প সময় শেষ করব। আমাদের প্রাক্তন ইমাম সাহেব 13-14 বছর এই মসজিদ যার হাতে করা, হুজুরও কিছু কথা বলবেন। হুজুর আসছেন ইনশাআল্লাহ, অল্প সময় একটু আলোচনা করেই শেষ দিব। মহতারাম উপস্থিতি, এই যে পতাকা উড়াইতেছে হাজার হাজার শত শত পতাকা, এই পতাকা উড়াইয়া কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? কিন্তু উম্মতে মুহাম্মাদী এইটা বোঝে নাই। আমি আর্জেন্টিনার দলের মানুষ এইটা প্রকাশ করার জন্য আর্জেন্টিনার পতাকা উড়াই, আমি আর্জেন্টিনার জামা গাই দেই, কিন্তু আমি যে উম্মতে মুহাম্মাদী এইটা প্রকাশ করার জন্য যে আমার নবীর সুন্নাতগুলো আছে, এই সুন্নাতগুলোর উপরে আমার আমল করা লাগবে, আমার নবীর সুন্নাতের উপরে আমার মজবুত থাকা লাগবে, নাইলে আমি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যায় কি জবাব দিব? বুঝছে? বুঝে নাই? একটা ঘটনা শুনাই। আপনারা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? বলেন নাম শুনছেন? জোরে কনজি নাম শুনছেন? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর একজন জলিলে কদর সাহাবী ছিলেন। একাধারে তিনি সেনাপতি ছিলেন, একাধারে সৈন্যবাহিনী। তোমরা যদি কেউ এই কাজ করে থাকো তাইলে বলো, এই মূর্তির নাক যদি কেউ ভাঙা থাকো তাইলে আমার একটু বইলা দাও। আল্লাহ নবীর সাহাবীর সাথে অন্য যারা সৈন্যবাহিনী, অনেকেই সাহাবা একরাম আজমাইন, তারা বললেন সেনাপতি, আমরা মুসলমান কখনো মিথ্যা বলি না, আমরা তো আপনার মতো ইমানদার, আমরা তো আল্লাহ নবী ঈসাকে সম্মান করি, আমরা তো কোনোভাবেই তার নাক ভাঙ্গি নাই। খ্রিস্টান ওর তো মাথার মধ্যে অনেক বুদ্ধি, ও প্যাচ দিয়ে বসছে যে তুমি যেহেতু এই কাজ করো নাই, যুদ্ধ পরে হবে, আগামীকালকে আমরা নবী মুহাম্মদ আরবি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা মূর্তি বানাবো, বানাইয়া ওই মূর্তি জেরুজালেমের চৌরাস্তার মধ্যে আমরা দাঁড় করাবো, দাঁড় করাইয়া তার নাকটাও আমরা ভাঙ্গা দিব, ভাঙ্গা দিয়া আমরা বিচার করে দিব যে তুমি আমার নবীর নাক ভাঙছো, আমিও তোমার নবীর মূর্তির নাক ভাঙ্গা দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুই না একটু হকচকিত হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ, সত্যি সত্যি ওরা মূর্তি বানাবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার কাছে যা বলে, ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানায়া তোমরা যদি তার নাক ভাঙ্গা দেও, এই অপমান আমি সাহাবী বাইচা থাকতে কোনোভাবে সহ্য করতে পারবো না। তার চেয়ে তুমি এক কাজ করো, এই মূর্তির নাক ভাঙ্গা না ভাঙ্গা তুমি আমি আমর ইবনুল আসের নাকটা কাইটা নিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা যুদ্ধের মধ্যে যদি সেনাপতির নাক কাটা যায়, যুদ্ধ আর থাকে? বলেন থাকে? আর এক জায়গায় এলাকায় বিশাল এক হেডম, ওই হেডমরে যদি নাক কাইটা দেয় তাইলে তার চামচা চামুন্ডাগো কি আর কোনো মুখ থাকে? বলেননি, মুখ থাকে? থাকে না। আল্লাহ নবীর সাহাবী আমর ইবনুল আসের এই কথা শুই না, তিনি বললেন, ভাই আমি ভাবনা চিন্তা তোমরা জানাই। ও তো খুশিতে ডিগডিগ হয়ে বাসায় চলে গেছে, যাইয়া সমস্ত খ্রিস্টানদেরকে খবর দিছে যে নাক যখন কাটমই, একলা একলা কাটুম না, এইটা পুরা জেরুজালেমের খ্রিস্টানরা দেখবে, সবার সামনে বসে আমর ইবনুল আসের নাক কাইটা দেবো, বাস যুদ্ধ টুদ্ধ সব শেষ। নাউজুবিল্লাহ বলবেন না? পরের দিন বিশাল আয়োজন, ইতিহাসের কিতাবের মধ্যে আসছে 50,000-এর অধিক খ্রিস্টান এক জায়গায় হইছে। মুসলমান সেনাপতি যে মিশর জয় করছে, আল্লাহ নবীর সাহাবী, তার নাক কাটা যাইব, এটা দেখতে না চায় কে? বলেন এটা দেখতে না চায় কে? সবাই আসছে, বিশাল আয়োজন, নাক কাটা হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সৈন্য সামন্ত ফালাইয়া একবারে নিরস্ত্রভাবে তিনি একা এই 50,000 মানুষের মধ্যে যায় দাঁড়াইছেন। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। তারে দাঁড়ানো দেখা অন্য অন্য খ্রিস্টানরা হাসাহাসি করতেছে। এমন সময় ওই যার সাথে কন্টাক্ট হয়েছে তিনি বলছে, আর দেরি করো না, সবার মধ্যে তার নাকটা কাইটা দাও। জল্লা তো উদ্যত হয়েছে, তার নাক কাটবে, এরকম একটা পরিস্থিতি। দেখতেছে কি আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস কান্না করতেছেন। এইটা দেখা খ্রিস্টানরা হাসাহাসি শুরু করছেন। খ্রিস্টানরা বলতেছে, হায়, শুনছি তোমরা মুসলমান না বীরের জাতি, তোমরা মুসলমানদের না শৌর্য বীর্য অনেক, তোমাদের মুসলমানদের না তোমাদের মুজাহিদ, তোমরা মুজাহিদ জাতি, একটা নাকের ডরে একটা নাক কাটা যাইব এই ভয়ে তুমি কান্না করতেছো। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হাউমাউ করে কান্দা দিয়া বলে, ভাই না, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন বিপদ আসবে, একটা মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা মানুষও তার সুপারিশ ছাড়া পার পাবে না। এমন বিপদের দিনে যত মানুষ শহীদ হইছেন, কেউ নিজের মাথাটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে বলবে, নবী, আমি যুদ্ধের ময়দানে যায়া আমি আমার মাথাটা আপনার জন্য শহীদ করে দিছি। সুবহানাল্লাহ। এরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে আমি আমর ইবনুল আস কেমনে আমার নাকটা নিয়ে হাজির হইব? আমার বড় লজ্জা লাগবে। আমি কেমনে যাইয়া বলবো, নবী, দুনিয়া আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই, শুধু নাকটা কাইটা নিয়ে আসছি। আর সেই নবীর উম্মত, আল্লাহর নবীর মহাব্বতে একটু দাড়ি রাখতে পারি না, আল্লাহর নবীর মহাব্বতে একটা পাঞ্জাবি গায়ে দিতে পারি না, কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে দেই। আমার নবীর ওইটুক মহাব্বত করি না যেইটুক মহাব্বত আমি মেসিরে করলাম। আমার নবীর নাম আমি অতবার বলি না যতবার আমি নেইমারের নাম বললাম। আমার নবীরে আমি অতটুক ভালোবাসি না যতটুকু আমি রোনাল্ডোরে ভালোবাসি। আমার নবী সম্পর্কে আমি অতটুক জানি না যতটুকু আমি এই খেলা সম্পর্কে ধারণা রাখি। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? তাই আমরা এই উম্মত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি নিয়ে দাঁড়াবো? একবার কি চিন্তা করছেন? মৃত্যুর পর আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। এই জন্য মহতারাম উপস্থিতি, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ ইসলামের বিপক্ষে। যেই সমস্ত দেশগুলা খেলতেছে, প্রত্যেকটা দেশ ইসরায়েলের সপক্ষে, ফিলিস্তিনের বিপক্ষে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা দেশ চায় ফিলিস্তিন রাষ্ট্রটা ধ্বংস হয়ে যাক। তুমি মুসলমান হইয়া তোমার দিলের মধ্যে কি একবারও রক্তক্ষরণ হয় না? তুমি কার সাপোর্ট করতেছো, কারে নিয়ে লাফাইতেছো? তুমি খেলা দেখো এক বিষয়, আর তুমি এইটা নিয়ে উন্মাদনায় গোটা বাংলাদেশ তুমি গরম করে ফেলাও, মানুষরে ঘুমাইতে দেও না। তোমার বাঁশির শব্দে, তোমার পতাকার পথ, তোমার এক জার্সি কেনার জন্য তোমার বাপের উপরে তুমি অত্যাচার শুরু করো। ঠিক না বেঠি? খেলা আসলে টিভির বেচা কিনা বাইরা যায়। এই ছোট 32 আছে, এটা হবে না, 42 নিয়ে আসো, এটাই হবে না, 75 ইঞ্চি নিয়ে আসো। কেনে কি কিনে না? বলেন কেনে কি কিনে না? মোহতারাম উপস্থিতি, আমি যেই কথা বলতেছিলাম এই কথা বলেই আমি শেষ করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক কাটবে, জল্লাদ উঠছেন, উইঠা তিনি নাকের কাছাকাছি গেছেন। এই সময় এক পাদ্রী দাঁড়ায়া বলছে, থামো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এক পাদ্রী দাঁড়ায়া বলছে, থামো, আজকে যদি আমর ইবনুল আসের নাক কাটা দাও তাইলে আমাদের গোটা খ্রিস্টান সমাজের নাক কাটা যাবে। আল্লাহর কসম, এই দেখো আমার কাছে ভাঙ্গা নাকের টুকরা। এই গ্যাঞ্জাম বাজানের লেগা আমি পাদ্রী ওই মূর্তির নাক ভাঙ্গা নিয়ে গেছি। আমি একবারও ভাবি নাই আমার নবী ঈসার নাক আমি ভাঙ্গা নিয়ে যাব, তাতে কি হবে। কিন্তু দেখো তারা তার নবীরে কত ভালোবাসে, তার নবীর নাক বাঁচানোর জন্য নিজের তাজা নাক কোরবানি করার জন্য দাঁড়ায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা ওই সাহাবা ইকরামের উত্তরসূরি। আমাদের লাইন, আমাদের ট্রেনের সামনে তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবা ইকরাম আজমাইন, এরপরে তাবিঈন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এমন করতে করতেই তো আমাদের পর্যন্ত আসছে, কিনা বলেন? মহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে জোর অনুরোধ করব, আপনারে আমি জানি ফিরাইতে পারবো না, আপনি খেলা দেখেন, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু এমন উন্মাদনার মধ্যে আপনি লিপ্ত না হন যে আপনার আর এক ভাইয়ের কষ্ট হয়। বর্তমান সময়ে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে পানিবন্দি আছে কি নাই? এরকম সময় আপনার ডেন্ডা ভরে পানি ওঠে নাই, আপনি খেলায় জিততে একটা মিছিল নিয়ে বের যদি হন,
আপনার মতো নির্লজ্জ, আপনার মতো বেহায়া, আপনার মতো ছোট লোক বাংলাদেশে আর দ্বিতীয়টা নাই। আমি বলে গেলাম, আমার যা মনে চায় বললেন, আপনার মতো ছোট লোক আর বেহায়া বাংলাদেশে দ্বিতীয়টা। ওই আপনি আপনার জাতি ভাইয়ের জন্য কিছু করতে পারেন নাই। আপনি না চট্টগ্রামে 10 টাকা সাহায্য পাঠাইছেন, না আসুন্না ফাউন্ডেশনে 5 টাকা দান করছেন, না আপনি এই জায়গা দিয়ে 1 গাড়ি ত্রাণ নিয়ে গেছেন। আপনি ঠিকই খেলা যখন শেষ হইবে পুরা ডেন্ডাবর মিছিল নিয়ে ঘুরবেন। আপনার মতো গাধা এই দুনিয়ায় আর দ্বিতীয়টা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করছি আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন।